সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছেন দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন ঘণ্টাখানেক। সকালে রাজশাহী কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন স্থানে সমাবেশ করে কোটা বিরোধীরা। গত দুদিন রাজধানীতে সড়ক অবরোধ করলেও আজ গণসংযোগ কর্মসূচি চালায় আন্দোলনকারীরা। বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এদিকে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী সাদি ভুইয়া ও আনাফ সাইদ খান। আদালতে তাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অ্যাপিলেট ডিভিশনের সামনে কিন্তু জাজমেন্ট এখনো পর্যন্ত সই হয়নি, তো সেই পর্যন্ত আমরা সিএমপি ফাইল করেছি। আগামীকাল অ্যাপিলেট ডিভিশন আমাদের বক্তব্য শোনার পরে যে আদেশ দিবেন আমরা সেই আদেশ অনুযায়ী কাজ করব। কোটা বিরোধীদের আপিল বিভাগে আবেদনের বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আইনমন্ত্রী। তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন, অবশ্যই আপিল বিভাগ সকল পক্ষ শুনবেন এবং সকল পক্ষ শুনে আপিল বিভাগ একটা ন্যায় বিচার করবেন। এটাই আমাদের আশা এবং আমার মনে হয় সেটাই হবে। কোটা ইস্যুতে আদালত বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে বলে আশা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই আন্দোলন নিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। এই অশুভ মহলটি শিক্ষার্থী এবং শিক্ষকদের দাবির বিষয়টাকে উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, আমাদের সাবধান থাকতে হবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।